নমস্কার, আমি সুরজিৎ। প্রাকৃতিক সৌন্দর্যের টানে আজ আমি পৌঁছে গেছি টিকলিচরে। প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করতে করতে আজ আমরা জানব এই গ্রামের গল্প। পদ্মা নদীর এটি একটি শাখা। নৌকা চড়ে আমরা ওপারে পৌঁছব। এদিকে যাবেন তাই এই নদীটা পাবেন সামনে, এটা পাবেন ওই সামনে, মানে চারদিকে নদী। গ্রামের মানুষের কথা শুনে বুঝতে পারলাম এই নির্মল চরের চারিদিকে নদী দ্বারা বেষ্টিত এবং আমরা এই পথ অনুসারে গ্রামের দিকে এগোতে থাকলাম। এই টিকলিচর গ্রাম হল নির্মল চরের একটি অংশ। এই গ্রামে আগে জনবসতি বেশ ঘন ছিল, প্রায় 900 ঘর ছিল এই গ্রামে। কিন্তু ভাঙনের ফলে বসতি আস্তে আস্তে কমতে থাকে। এখন 150 ঘর এই গ্রামে দেখা যায়। পদ্মা নদীর ওপারে বাংলাদেশের রাজশাহী অবস্থিত। এই গ্রাম ভগবানগোলা 1-এর টিকলিচর। আমরা সেখানেই যাব। যেতে যেতেই দেখতে পাই সোলার সিস্টেমের কিছু অংশ। এই গ্রামের দীর্ঘদিনের বাসিন্দা মইনুল শেখের কাছ থেকে আমরা অনেক কথা শুনতে পাব। চলুন আমরা শুনে নিই তিনি কি বলছেন এই গ্রাম সম্পর্কে। এখানে মানে ধরুন আমরা অনেক এলাম, আমরা অন্য গ্রাম গেলে এখানে ভালো জিনিস বা বিশিষ্ট কি আছে? যে কোনো দেখার মতন, খাওয়ার মতন, বলার মতন। কলাই এখানে তৈরি হয় কলাই। আচ্ছা 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 সাদা কলাইটা উপরে হয় কালো কলাইটা, আর আমাদের এখানে সাদা কলাই। আচ্ছা, সাদা যে কলাইটা হয় পুরোটা সাদা না ওই আপনার একটু নীল সাদা টাইপের? বলে কিন্তু সাদা না, ওটা একটু কালঠানি ধরনের আর কি। আর ওই সাদা সাদা ইটা থাকে ওইটা তো মাছ কলাই বলে ওটা। হ্যাঁ। এখান থেকে এখনো 4 কিলোমিটার পরে। 4 কিলোমিটার পদ্মা। যেতে দেয় এদিকে? না, বিএসএফ আছে, বিএসএফ আধার কার্ড দিয়ে এন্ট্রি করে আমাদেরকে, মানে যারা লোকাল তার লোকাল। এবার আমরা সঙ্গে করে গিয়ে আপনাকে নিয়ে গেলে যাওয়া হয়। আচ্ছা, যে গ্রামের মানুষ যদি যায় তখন যেতে পারবে। আমাদের আছে, ওই কার্ড আছে নাকি? পাস কার্ড করা আছে। আচ্ছা, মাসে মাসে আমাদেরকে ওই ডেট দিয়ে দেয়। আচ্ছা, হ্যাঁ, যে প্রতি মাসে 1 মাস টাইম দিয়ে দিল যে আপনি 5জন 7জন করে নিয়ে মুনিশ নিয়ে মাঠে কাজ কাম করতে যেতে পারেন। মুনিশ নিয়ে কিংবা কোনো লোকাল লোক কেউ যদি আসে, হয়তো আপনি জমিদার সাজিয়ে গেলেন, আমার জমি আছে এলাকায়, এই সঙ্গে করে আমাকে নিয়ে যেতে হবে, এরকম পরিস্থিতি। না এখনই বন্যা হয়ে গেছে? এখনই বন্যা হয়ে গেছে? হ্যাঁ, বললে ভালো বললে। আচ্ছা, তো ধস নাম আমাদের এলাকায় না, ধসটা বাংলাদেশের দিকে চাপিয়ে গেছে। আচ্ছা, ভগবানগোলা 1-এর শেষ গ্রাম এটি। এখানে প্রধানত চাষ হয় কলাই, পাট এবং তিল। সারা বছরই আগে পরে এরকমভাবেই তারা চাষ করতে থাকে। কাকু আমাদেরকে অনেক কথাই বললেন তার গ্রামের সম্পর্কে। আমরা কিছু কথা আপনাদের সাথে তুলে ধরলাম। বাংলাদেশ এখান থেকে খুব কাছে। আপাতত টাটা। সোশ্যাল স্টার সুরজিতের সাথে জুড়ে থাকুন, সঙ্গে থাকুন। এই জায়গাটাই ফাঁকা। এখন চায়ের দোকান খোলা থাকবে? হ্যাঁ, খোলা আছে। আচ্ছা, খোলা আছে না? হ্যাঁ, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। যে আবাস যোজনা আছে